মর্নিং। আপনাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আপনাদেরকে মাই লাইফ মাই ড্রিমের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে সরস্বতী পুজো। আমি আজকাল আর এরকম ছোটোখাটো ব্লগ, ডেলি ব্লগ দিই না, কিন্তু আমার আজ মনে হলো কেন কি জানি, আমি যে আগেও যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, যে এই লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো আমি নিজের মতন বাড়িতে ঠাকুরকে করি, তো সেটাই একটু ক্যামেরাবন্দি করে রাখি, যেটা আমার স্মৃতি হিসাবে থেকে যাবে। এবছরে আমি লক্ষ্মী পুজোটা করে উঠতে পারিনি, কিছু অসুবিধা থাকার জন্য। আমাদের অসুচ পড়ে গেছিলো, যার জন্য করতে পারিনি। আরও একটু মনটা ওই জন্য খারাপ ছিল। তাই এবছরে আমি ছোট করেই প্রত্যেকবার করি, যেভাবে করছি সেটাকে ক্যামেরাবন্দি করছি। আর এই হচ্ছে আমার চান টান হয়ে গেছে, সরস্বতী পুজোর ড্রেস, আমার সাজগোজ এইরকমই। আর এবার আরও ভালো কিনা জানি না, কিন্তু ব্লগ আসবে। আন্দামান গেছিলাম তার ব্লগ, তো সেগুলোও দেখবেন। আর আজকের ব্লগটা আমি ছোট্টখাটো রাখবো, কীভাবে কী করছি শুধু সেটুকুনি তুলে ধরবো। আমার ইচ্ছে আছে ঠাকুরকে একটুখানি, লক্ষ্মী পূজা যেহেতু ভোগ নিবেদন করতে পারিনি, তাই একটুখানি ভোগ করে দেবো, যেটা আমরা প্রসাদ হিসাবে নিজেরা খেয়ে নিতে পারবো। ব্যাস সেইটুকুনি। ওই জন্য রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে এসেছি, সবজি ফবজিও কেটে নিয়েছি, নিয়ে নিজে রেডি হয়ে গেছি। এবার যাবো রান্নাঘরে, ভোগটা করে নিয়ে ঠাকুরের ওই জায়গাটায় আসবো, তারপর আপনাদের বাকিটুকুনি দেখাচ্ছি। চলুন। এখানে 5 রকম ভাজা শুরু হয়ে গেছে। আলু কুমড়ো ভাজা হয়ে গেছে, এই যে আলু কুমড়ো ভাজা হয়ে গেছে। ফুলকপিতে পনির দেবো, পনিরটাও ভাজা হয়ে গেছে। চলুন পরে আবার দেখাচ্ছি। খিচুড়ি বসে গেছে, ফুলকপি ভাজা শুরু হয়ে গেছে। তখন বললাম 5 রকম ভাজা চলছে, কমপ্লিট। গোবিন্দভোগ চাল এখানে রাখা আছে, ওই খিচুড়ির ওটা ফুটলে ওটা ধুয়ে দিয়ে দেওয়া হবে। ঝটপট করা হচ্ছে, বেশি কিছু মেনু না, প্রথমেই বলা হয়েছে এইটুকুনি। খিচুড়ি ফুটছে, কালারটা লাল লাগছে, এই কারণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই জন্য। আর এদিকেও আমার ফুলকপি কষা রেডি। ফুলকপিটা ভালো করে কষে নিয়ে শুধু ভাজা পনিরটা দেবো, দিলেই, আর ঘি গরম মশলা, ক্যামেরায় হয়ে যাচ্ছে। এবার পুজোর ওদিকে জোগাড়ে চলে যাব। রান্না কমপ্লিট, গরম মশলা ওপর দিয়ে ছিটিয়ে দেওয়া হয়ে গেছে। এদিকেও তাই, গরম মশলা ছিটিয়ে দেওয়া হয়ে গেছে, পনিরও দেওয়া হয়ে গেছে। এদিকে শেষ, এবার পুজোর তোড়জোড়ে চলে যাই। যে আমার ঠাকুরের জায়গাও সাজানো হয়ে গেছে। এই ছোটো একখানা ডেকোরেশনটা, এটা আমি কালকে রাতেই আমি আর সুব্রত করে রেখেছিলাম। এখন ঠাকুরকে এখানে বসিয়ে দিয়েছি। ঠাকুরের জায়গাটাও আমি পুজোর জন্য একটু আমার মতন ছোটোখাটো করে যেটা আয়োজন করেছি সেটাকেই সাজিয়ে গুছিয়ে নিয়েছি। ছেলে তো এখানে থাকে না, সেটা যারা ভিডিও রেগুলার দেখেন জানেন। তাই ওর পড়াশুনোর যাবতীয় কিছুই আমার কাছে নেই। ওই একটা নতুন খাতা পেন রেখেছি, যেটা ওকে আবার দিয়ে দেওয়া হবে। এইভাবে সাজিয়ে নিয়েছি, এবার পুজোটা শুরু করি। আমার পুজো কমপ্লিট। এই যে পুরো সব হয়ে গেছে, আরতি টারতি সব কিছু করে পুজো একদম কমপ্লিট। এবার প্রসাদ। আমি মনে করি পুজোটা হচ্ছে নিজের মনের ভক্তি আর মনের এই পুজোটা করে মনটা যেন একদম শান্তি পেল। আপনারাও জানাবেন কমেন্টে আমার এই পুজোটা কেমন লাগলো, ছোট্ট একটা ব্লগের মধ্যে দিয়ে। এই যে আমার পুজো কমপ্লিট। একটু বেলাই হয়ে গেছে, কিন্তু পুজো শেষ হয়ে গেছে। এবার আমরা একটু প্রসাদটা নিয়ে নিই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরও সুন্দর সুন্দর ব্লগে। সব আন্দামানের ব্লগগুলো এবার আসবে।
একটু টাইম লাগবে, আপনারা তো জানেন আমি ব্লগ পোস্ট করতে একটু টাইম লাগে, কিন্তু